নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো রয়েছেন। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসাবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে, আর একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান। একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার পাশে কথা বলার জন্য থাকেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবী ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস করেন মা এবং স্ত্রী দুজনই। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা স্ত্রীকেও এক না একদিন নির্যাতিত হতে হয়। মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60 বছর। কখনো কখনো সেটি 80 বছরেরও হয়ে যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মল মূত্র মাই পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে। প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকায় সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্ব বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেয়াই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন মা আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। সংগৃহীত। আমাদের এই সমাজে থাকার জন্য তুলনা নয়, বরঞ্চ দুজনকেই ভালোবাসা উচিত, ভালোবাসা দেওয়া উচিত। দুজনেই নিজের জন্য না, শুধু আপনাদের দিকে তাকিয়ে এই সমাজে বেঁচে থাকার রসদ খুঁজে বেড়ায়। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।